সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুদ্ধবিরতির এক মাসে ২৬০ জন ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের। এদিকে গাজায় ধ্বংস ৩ লাখ বাড়ি, লাখো ফিলিস্তিনির মানবেতর জীবনযাপন। অপরদিকে দক্ষিণ আফ্রিকায় আশ্রয় নিলেন ১৭০ ফিলিস্তিনি। এবং সবশেষে থাকছে কিয়েভে ব্যাপক রুশ হামলায় নিহত ১। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজা শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যে অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। যুদ্ধবিরতির এক মাসে ২৬০ জন ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবার পরও ইসরায়েলের হামলায় এক মাসে নিহত হয়েছেন ২৬০ জন ফিলিস্তিনি, আহত আরও ৬৩২ জন। গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া, গাজা সিটির পূর্বাঞ্চলের ও দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে বিমান হামলা চালিয়েছে দখলদাররা। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গত এক মাসে নেতানিয়াহু বাহিনীর হামলায় বহু মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ৬ শতাধিক ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীরে অব্যাহত আছে নেতানিয়াহু বাহিনীর হামলা ও অভিযান। হেব্রনের উত্তরাঞ্চলে বেইত উমর শহরে দখলদারদের গুলিতে কয়েকজন শিশু নিহত হয়। আন্তাবা শহরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের লড়াই ও কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে। জেরুজালেমে দখলদারদের অভিযানের সময় গুলিতে আহত হন অনেকে। এদিকে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনের মধ্যেই গাজা থেকে আরও এক জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যত দ্রুত সম্ভব জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শেষ করতে সংগঠনটি কাজ করছে বলেও জানানো হয়েছে। অন্যদিকে শীতের ঝড় আসার কারণে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের জন্য মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলে সতর্ক করেছে গাজার রাফা শহরের ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। তাঁবু ও ধ্বংসপ্রাপ্ত বাড়িতে আশ্রয় নেওয়া পরিবারগুলোর কাছে শীত ও বৃষ্টি থেকে রক্ষা পাবার কোনো ব্যবস্থা না থাকায় এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি গুরুতর মানবিক বিপর্যয় রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে দুর্নীতি মামলায় নেতানিয়াহুকে ক্ষমা করতে ইসরায়েলের প্রেসিডেন্টকে চিঠি পাঠানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। তবে শুধু ক্ষমা পাওয়ার জন্য দোষ স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। এদিকে গাজায় ধ্বংস ৩ লাখ বাড়ি, লাখো ফিলিস্তিনির মানবেতর জীবনযাপন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২ বছরেরও বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল। এই সময় উপত্যকাটির ২,২৮,০০০-এর বেশি বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘ সংস্থা UNRWA। ফলে শীত আসার আগেই তাঁবুতে ঠাঁই নিয়েছেন লাখো মানুষ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। UNRWA বলছে, শেল্টার কাস্টার নামে একটি মানবিক প্ল্যাটফর্ম থেকে এই হিসেব পাওয়া গেছে। সংস্থাটি UNRWA ও আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে থাকে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে UNRWA এসব তথ্য জানায়। UNRWA আরও জানায়, শীত আসার আগে থেকে লাখ লাখ ফিলিস্তিনি পরিবার তাঁবুতে দিন কাটাচ্ছে। তারা অত্যন্ত সংকীর্ণ জায়গায় গাদাগাদি অবস্থায় থাকছে এবং প্রাথমিক গোপনীয়তা রক্ষায় প্রসঙ্গ পাশাপাশি মৌলিক নানা বিষয় নিশ্চিত করতে লড়তে হচ্ছে তাদের। উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও দখলদার বাহিনী প্রতিদিন এ চুক্তি লঙ্ঘন করছে, যার ফলে শত শত ফিলিস্তিনি হতাহত হচ্ছেন এবং খাবার ও চিকিৎসা সামগ্রী গাজার ভেতরে প্রবেশও বাধা তৈরি হচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে হামলায় নিহত হয়েছেন ৬৯,০০০-এর বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১,৭০,৭০০ জনেরও বেশি মানুষ। অপরদিকে দক্ষিণ আফ্রিকায় আশ্রয় নিলেন ১৭০ ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা থেকে পালিয়ে আসা ১৭০ জন ফিলিস্তিনি শরণার্থী দক্ষিণ আফ্রিকায় আশ্রয় নিয়েছেন। নাইরোবি হয়ে একটি চার্টার ফ্লাইটে জোহানেসবার্গের OR থাম্বো ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছান তারা। দেশের বৃহৎ দাতব্য সংস্থা গিফট অব দ্য গিভার্সের সহযোগিতায় দক্ষিণ আফ্রিকা আসে ১৭০ জন ফিলিস্তিনি নাগরিক। তবে বৈধ পারমিট না থাকায় শুরুতে তাদের ঢুকতে দেওয়া হয়নি। আইনিগত প্রক্রিয়ার কারণে দিনভর তাদের বিমানের ভেতরে
ভেতরে অবস্থান করতে হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোম অ্যাফেয়ার্স মন্ত্রণালয় সহযোগিতা অবশেষে তাদেরকে ঢুকতে দেওয়া হয়। রাতে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়, বলা হয় তারা সবাই শরণার্থী হিসেবে দক্ষিণ আফ্রিকায় থাকবেন, পাবেন অ্যাসাইলাম। গাজায় গণহত্যার শিকার হয়ে পালিয়ে আসে ফিলিস্তিনিদের দক্ষিণ আফ্রিকায় পরিবহনের জন্য এটি দ্বিতীয় বিমান। এর আগে প্রথম বিমানটি গত মাসের শেষ দিকে ১৭৬ জন ফিলিস্তিনিকে নিয়ে ওআর টাম্বো বিমানবন্দরে অবতরণ করে। সিভিল সোসাইটি অ্যাকশন গ্রুপের স্থানীয় মুখপাত্র নাইন জিনা গাজা থেকে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা আসা ১৭৬ জন ফিলিস্তিনি শরণার্থীর স্থানান্তরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের থাকার জন্য জোহানেসবার্গের আশেপাশের গেস্ট হাউস এবং হোটেলগুলোতে বুকিং দেওয়া হয়েছে ৭ দিনের জন্য এবং এটাই শেষ। তারপরে এই সংস্থাটি থেকে তাদের সঙ্গে সকল যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এদিকে স্থানীয় মানবাধিকার সংগঠন এবং মুসলিম সম্প্রদায় তাদের তাৎক্ষণিক খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সহায়তা দিয়েছে। শরণার্থী নীতি ও মানবিক ভূমিকায় দক্ষিণ আফ্রিকা একটি নতুন অধ্যায় খুলে দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন গিফট অব দ্য গিভার্সের প্রধান ড ইমতিয়াজ সুলাইমান। এবং সবশেষে থাকছে কিয়েভে ব্যাপক রুশ হামলায় নিহত এক। ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রায় একটি ডিস্ট্রিক্টে সকালে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে একজন নিহতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র। ২০২২ সালে সামরিক আগ্রাসন শুরুর পর সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে হামলার মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে রাশিয়া। দেশটির ভিত্তিকাঠামো, বিশেষত জ্বালানি স্থাপনা, রেল যোগাযোগ ব্যবস্থা সহ আবাসিক এলাকাগুলোতেও হামলা তীব্রতা বাড়িয়েছে রুশ সশস্ত্র বাহিনী। আজ কিয়েভের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করা হয়েছে বলে জানিয়েছেন শহরটির আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মিকোলা কালাশনিক। অন্যদিকে শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে জানিয়ে মেয়র ভিটালি ক্লিচকো একটি ব্যাপক হামলা হিসেবে বর্ণনা করেছেন। ইউক্রেনের জরুরি অবস্থা বিভাগ জানিয়েছে রাশিয়ার হামলায় একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। এছাড়া আরও ৪০ জনের মতোকে আগুন ও ধ্বংসের হাত থেকে রক্ষা করা হয়েছে। মেয়র ক্লিচকো বলেন, কিয়েভের ১০টি জেলার মধ্যে ৮টি জেলার বহু ভবনে আগুন ধরে গিয়েছে বা ধ্বংস হয়েছে। এসব জায়গায় জরুরি অবস্থা বিভাগের মেডিকেল টিমরা কাজ করছেন। তিনি আরও জানান, একজন গর্ভবতী মহিলাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে এবং গুরুতর আহত হয়েছে আরেকজন পুরুষ। মেয়র ভিটালি ক্লিচকো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে বলেন, তাপ উৎপাদনকারী ব্যবস্থায় কিছু কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা। কিয়েভ শহরের বিমান আধিকারিক প্রধান তাইমুর টাচেনকো হামলার বিশ্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, রাশিয়ানরা আবাসিক ভবনগুলোতে হামলা চালাচ্ছে। রাজধানী কিয়েভের মোট বহু ভবন ধ্বংস হয়েছে এবং আক্রমণ চালানো হয়েছে। প্রায় সবগুলো জেলাতে হামলা চালানো হয়েছে।